Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. আমার খুব কৌতূহল জানার বাবা তারকনাথ কে ছিলেন। প্রথমেই আমি বাবা তারকনাথ নিয়ে বলতে গেলে প্রথমে বাবার আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। নমস্তারকনাথায় ভক্তানাম অভয় চ করুণা পুণ্য নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উৎপত্তি স্থিতি সংহারম কারণম করুণাকরম মম হৃদয় সর্বস্বম নমামি তারকেশ্বরম নমঃ পার্বতী পতে হর হর হরে মহাদেবস্বম। অলৌকিক জিনিস ছিল তার কাছে, সেটা হচ্ছে একটা 3 পায়ে ঘোড়া ছিল। আচ্ছা, 3 পায়ে ঘোড়ার তখন সেই ঘোড়াকে তখন মায়াগিরি খেতে দিচ্ছে, ওই মুহূর্তে গেছে। রাজপাশে দেখা হয়েছে মায়াগিরিকে, যে তুমি এখানে কেন এসেছো? তখন বলে আমি এই জঙ্গলে মহাদেবের সাধনা করি, এখানেই মহাদেব আছেন, মহাদেব বিরাজমান, আমি এখনো মহাদেবকে এখানে পাইনি, কিন্তু আমি পাওয়ার চেষ্টা করছি। তো দেখো আমাদের এখানে 12টা মেজর জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে 64টা জ্যোতির্লিঙ্গ। তো বাবা তারকেশ্বর তারকনাথের এটাও তো একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। এটা কোন জ্যোতির্লিঙ্গের মধ্যে? এটা স্বয়ংভূ জ্যোতির্লিঙ্গ, অনাদিলিঙ্গ। আমরা একটা জিনিস জানি যে আমাদের মহাদেবের যেরকম একটা রূপ এটা দেখলে আরেকটা রূপ হয় শ্মশানচারী, ঠিক আছে? তো এরকম কোনো ঘটনা আছে যে তারকেশ্বরেও কি এরকম কিছু আছে, ভৌতিক ঘটনা বা কিছু এরকম প্রেতের প্রতিপক্ষের সময় ওই জায়গায় মন্দিরের বাইরে চত্বরে আমি বহু মানুষ থেকে শুনেছি, বহু কান্নার শব্দ শোনা যায়, বহু অশরীরী জিনিস দেখা যায়। তো আমার এক বন্ধু আছে, সে মন্দিরে এখন মোটামুটি টুকটাক দায়িত্বকে নিত। তো শোনা কথা, তার মন্দির পাশাপাশি বাড়ি, এরকম আড্ডা মারছে মন্দিরের বাইরের চত্বরে, হঠাৎ ওনারও কিছু হাওয়া নেই, অটোমেটিক একটা হাওয়া। তো পিতৃপক্ষের সময় ওই জায়গায় ওরা এসে তারা মানে মুক্তি পেতে চায়। নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আর তোমাদের জন্য এই শুক্রবার নিয়ে আসলাম একটা খুব মারাত্মক পডকাস্ট। যেই পডকাস্টটা আপনারা যখন শুনবেন পুরোটা শুনবেন, কারণ আজকে আমরা স্পিরিচুয়াল পডকাস্ট নিয়ে একটা মারাত্মক একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজার শ্রী অনুপ পুরকায়েত। এনার পডকাস্টের আগেও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। যারা নতুন আমাদের চ্যানেলে, উপরে দেওয়ার লিঙ্কে অবশ্যই যাবেন, কারণ 2026 কেমন যাবে এটা নিয়েও শ্রী অনুপ পুরকায়েত আমাদের সঙ্গে আলোচনা করেছিল একটা পডকাস্টে। আর তারপরে আমরা আলোচনা করেছিলাম পুরী জগন্নাথ মন্দিরের কিছু রহস্য নিয়ে। তো যারা যারা এপিসোডগুলো দেখেনি, আমাদের উপরে দেওয়ার লিঙ্কে গিয়ে আপনারা সেই পডকাস্টগুলো দেখতে পারবেন। আজকে আমাদের 3 নম্বর পডকাস্ট, আর আজকে আমরা আলোচনা করতে চলেছি তারকেশ্বর বাবা তারকনাথকে নিয়ে, তার হিস্ট্রি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট, সরাসরি চলে যাব আমি এখন আমাদের অ্যাস্ট্রোলজার শ্রী অনুপ পুরকায়েতের কাছে। কেমন আছো দাদা? বলো। ভালো আছি, খুব ভালো আছি। বাবা তারকনাথের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ, খুব ভালো আছি। আচ্ছা দেখো, তুমি তো তারকেশ্বরে, তোমার চেম্বার আছে, তুমি তারকেশ্বরে থাকো। আমার খুব কৌতূহল জানার বাবা তারকনাথ কে ছিলেন। প্রথমেই আমি বাবা তারকনাথ নিয়ে বলতে গেলে প্রথমে বাবার আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। নমস্তারকনাথায় ভক্তানাম অভয় চ করুণা পুণ্য নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উৎপত্তি স্থিতি সংহারম কারণম করুণাকরম মম হৃদয় সর্বস্বম নমামি তারকেশ্বরম নমঃ পার্বতী পতে হর হর মহাদেবস্বম। বাবা তারকনাথ স্বয়ং মহাদেব, যিনি দেবাদিদেব মহাদেব। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে দেখা যাবে তারকেশ্বর ছিল একটা ভয়ঙ্কর জঙ্গল। আচ্ছা, তখন তারকেশ্বরে অতটা স্টেশন ছিল না, রেলওয়ে স্টেশন ছিল না। রেলওয়ে স্টেশনটা বলা যায় বাবা তারকনাথের আশীর্বাদেই। আচ্ছা, হ্যাঁ, তখন ভয়ঙ্কর ইংরেজদের একটা শাসন চলছে রাঢ় বাংলার সমগ্র অঞ্চলে, তুমিও সেটা জানো। সেই মুহূর্ত তারকেশ্বরে যিনি রাজা দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন রাজা ভারমল্ল। রাজা ভারমল্ল স্বয়ং তখন তারকেশ্বর পুরো জায়গাটাই
তিনি রাজা ছিলেন। তিনি বর্ধমান রাজাদের সাথে ওখানকার এক নদী আছে যেটাকে বর্তমানে কানা নদী নামে পরিচিত। তো সেই নদী দিয়েই তখন ব্যবসায় চলতো। তো রাজাদের তো অনেক জমি জায়গা, তার সাথে গয়লা থাকতো তাদের। রাজার যে খুব কাছের গোয়ালা ছিল, যিনি রাজার যে গরুদের লালন পালন করতো, তার নাম হচ্ছে মুকুন্দ ঘোষ। আচ্ছা। মুকুন্দ ঘোষ রাজার যত গরু আছে তাকে লালন পালন বা দেখাশোনা করতেন। সেই মুহূর্তে এক গরুর নাম ছিল কপিলা। কপিলাই মাঝে মাঝে কোনো একটা জায়গায় দুধ দিতে চলে যেতেন। গিয়ে দুধ দিতে মানে কি বলা যায়, যখন আসে সব গরুরই দুধ গায়ে দেওয়া হচ্ছে, কিন্তু কপিলার দুধ প্রতিদিন কমে যাচ্ছে। তো যথারীতি তখন তারকেশ্বর প্রচন্ড একদম ভয়ঙ্কর ঘনঘটা জঙ্গল, যেখানে স্বয়ং বাবা তারকনাথের মন্দির এখন আছে যেখানে। তখন রাঢ় বাংলায় তখন এক মায়াগিরি নামে এক সাধক, যিনি মানে কৈলাসের পার্শ্ববর্তী অঞ্চলেই তিনি সাধনা করেন মহাদেবের। আচ্ছা। তিনি ঘুরতে 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 এই জঙ্গলের মধ্যে কিন্তু সাধনা করেন, মানে মহাদেবেরই সাধনা করতে থাকেন। এই খবর কিন্তু রাজার কানে আসে না। তারপর কিছুদিন পর রাজার কানে আসে যে ওই জায়গায় এক সাধক মহাদেবের সাধনা করেন। তো যথারীতি গ্রাম বাংলা একটু তো প্রচলিত আছেই যে হয়তো সে তান্ত্রিক। তো যথারীতি রাজামশাই যথারীতি স্পিরিচুয়ালিটি অতটা বিশ্বাস করতেন না তখন। তো যথারীতি মায়াগিরির কাছে যাওয়া হয়। গিয়ে মায়াগিরি কে প্রশ্ন করা হয় যে তুমি কি, তখন মায়াগিরি বলতে থাকে এখানে বাবা তারকনাথ আছেন, নিজে বাবা তারকনাথ স্বয়ং, উনিও জানেন না তখন ওখানে মহাদেব আছেন। হ্যাঁ, তো মায়াগিরিকে বলা হয়। তো যথারীতি যখন এই ধরনের আলোচনা চলছে, কথোপকথন চলছে, তো যথারীতি রাজামশাই তাকে সেই দিনও কিছু বলে না। তো আর মায়াগিরির একটা ভালো মানে একটা অলৌকিক জিনিস ছিল তার কাছে, সেটা হচ্ছে একটা 3 পায়ে ঘোড়া ছিল। আচ্ছা। 3 পায়ে ঘোড়ার তখন সেই ঘোড়াকে তখন মায়াগিরি খেতে দিচ্ছে, ওই মুহূর্তে গেছে। তো তখন রাজামশাই দেখছে, ঘুরে ফিরিয়ে দেখছে, তো কিছু ওনার সঙ্গে ওকে ডাকা হয়েছে আর কি, মানে ডাকা হতে হয়েছে রাজপাশে, ডাকা হয়েছে মায়াগিরিকে যে তুমি এখানে কেন এসেছো। তখন বলে আমি এই জঙ্গলে মহাদেবের সাধনা করি, এখানেই মহাদেব আছেন, মহাদেব বিরাজমান, আমি এখনো মহাদেবকে এখানে পাইনি, কিন্তু আমি পাওয়ার চেষ্টা করছি। তো এদেরও রাজা মুকুন্দ ঘোষের যে গোয়ালা ছিল, তারও মাথা একটুখানি হলো আর কি, যে ওখানে কি আছে, যে ওখানেই তাহলে কি আমার কপিলা যায়, যে দুধ কমে যায়, মহাদেবের সাথে তো কানেক্টেড একটা। তো যথারীতি মুকুন্দ ঘোষ একদিন ভোরের দিকে লুকিয়ে লুকিয়ে গেছে যে ওখানে কি ঘটনা ঘটে সেটা আমি দেখব। তো তখন দেখছি একটা পাথরের মধ্যে মানে অটোমেটিক দুধ চলে যাচ্ছে। তো সেখানেও তার আগে থেকে ওই পাথরটাতে অনেক গ্রামের মানুষজন ধান ভাঙতেন, আচ্ছা, চাল বার করতেন, চাল মুড়োতেন, এরকম চলতো। ওই তখন ওখানে তো যথারীতি খোঁজ খবর হয় যে ওখানেই মানে রাজার যে গরু আছে কপিলার সব দুধ ওখানেই চলে যায়। স্বয়ং বাবা ওখানে নিজে নিচ্ছেন, মানে বলে না জলধারায় প্রিয় শিব, জলধারা ওখানেই নিজে নিচ্ছেন স্বয়ং বাবা। তো মায়াগিরি তখন বলেন এটাই স্বয়ং মহাদেব, এটাই বাবা তারকনাথ। তো তখন বলছে এটাই যে বাবা তারকনাথ, তুমি তো প্রমাণ দাও। মায়াগিরিকে প্রশ্ন করা হয়, আচ্ছা, যেটাই যে তুমি বলছো ইনি বাবা তারকনাথ, এর প্রমাণ তুমি নিজে দাও, তবেই আমি বুঝবো ইনি বাবা তারকনাথ, মানে তারকনাথ, তারকেশ্বরের তারকনাথ। তো যথারীতি মায়াগিরি বললেন আমার যে 3 পায়ের ঘোড়া দেখছেন, এই 3 পায়ের ঘোড়াটা যতটা এরিয়া ঘুরে প্রদক্ষিণ করবে সেটাই কিন্তু আপনাকে বাবা তারকেশ্বর তারকনাথের নামে লিখে দিতে হবে। আচ্ছা, বলছে বলো কি, এই 3 পায়ের ঘোড়া সারা তারকেশ্বর প্রদক্ষিণ করবে? তো তিনি ছিলেন রাজামশাই রামনগর গ্রামে তখন থাকতেন। আচ্ছা। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। সবাইকে জানাই যে আমাদের টিআরসি
পডকাস্ট চ্যানেল এখন অ্যাস্ট্রো ক্রিস্টালের সঙ্গে কোলাবোরেশন করেছে। এটা আমারই একটা ব্র্যান্ড। অনেক অনেক মানুষই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটছে এবং অনেকে ক্যারিয়ার বিল্ড করতে পারছে না, অনেকের রিলেশনশিপে প্রবলেম চলছে, অনেকে আবার টাকা বা মানি অ্যাট্রাক্ট করতে পারছে না। তো আপনাদের সবার জন্য অ্যাস্ট্রো ক্রিস্টালস নিয়ে এসছে 100+ ক্রিস্টাল ব্রেসলেট, যার মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি। একটা আমাদের ব্রেসলেট আছে যেটাকে আমরা সবাই বলি মানি ম্যাগনেট। তো আমাদের কাছে 5 ক্রিস্টাল মানি ম্যাগনেট, 4 ক্রিস্টাল মানি ম্যাগনেট দুটোই আপনারা অ্যাভেলেবেল পাবেন। সাথে রয়েছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য, নেগেটিভিটিকে রিমুভ করার জন্য আমাদের অবসিডিয়ান ব্রেসলেট, আর তার সঙ্গে আমাদের নিজস্ব ইউএসপি যেটা আমরা রিসার্চ করে বার করেছি, যেখানে 9খানা ক্রিস্টাল দিয়ে আমরা কিন্তু একটা মানি ম্যাগনেট বার করেছি। এটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট, যেখানে 9খানা বড় বড় ক্রিস্টালস দিয়ে বানানো, যেখানে অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, জেড, অ্যাডভেঞ্চুরিন, পাইরাইট, টাইগার আই, তার সঙ্গে লাভা, হাওলাইট, লাপিস লাজুলি, এত কটা ক্রিস্টাল দেওয়া আছে। প্রত্যেকটা ক্রিস্টালের কিন্তু বেনিফিটস আছে, ক্রিয়েটিভিটি বাড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টাকা অ্যাট্রাক্ট করবে। আর আমরা একটা জিনিস বলে দিই, আমাদের প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফাইড ব্রেসলেট, যেখানে আমাদের কিন্তু সার্টিফিকেট পিছনে রাখা আছে, যেখানে কিউআর স্ক্যান করে আপনি সার্টিফিকেশনটাকে আপনারা চেক করতে পারবেন। এলস আপনারা এগুলোকে নিয়ে গিয়েও ডাইরেক্টলি ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবেন। 100% রিয়েল ক্রিস্টাল দিয়ে বানানো। এছাড়াও বলে দিই, আমাদের এখানে কিন্তু পাইরাইট পিরামিড, মহালক্ষ্মী যন্ত্র পিরামিড, অল কাইন্ডস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল আপনাদের জন্য। তার সাথে সাথে কিন্তু যেটা আমরা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে কিছু হিলিং স্প্রে, যেগুলো আপনাদের এই ক্রিস্টালটা পড়ার আগে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই ক্রিস্টালস গুলো এনার্জিগুলো 2x বেশি কাজ করবে। আমরা 5টা হিলিং স্প্রে নিয়ে এসেছি, যেই 5টার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভার, একটা হচ্ছে আপনার অরা বুস্ট করার জন্য, একটা মানি অ্যাট্রাক্ট করার জন্য, একটা লাভ অ্যাট্রাক্ট করার জন্য, আর একটা রয়েছে নেগেটিভিটি রিমুভ করার জন্য। আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে নিচে, 88 রাষ্ট্রগুরু এভিনিউ, ক্লাইভ হাউস, নাগের বাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট স্টোরে এসে আপনারা কিন্তু দেখে, হাতে দেখে যাচাই করে জিনিসটা নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রোলজার দিয়ে রিসার্চ করে বানানো। আর একটা জিনিস বলে দিই, আমরা এখানে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউমসও বানাই। তো যাদের যাদের ইন্সপিরেশন বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডসের পারফিউম ইউজ করা, তো তারা কিন্তু এখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। আপনার চোখের সামনে কিন্তু আমরা পারফিউম বানিয়ে দেবো, একদম লো কস্ট। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একদম লো কস্টে জেনুইন জিনিস দেওয়া, যাতে আপনারা এগুলো ইউজ করে এটার বেনিফিট নিতে পারেন। চলুন দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে। তো রাজামশাই ওকে বলে, রাজামশাই তো খুব কনফিডেন্ট যে এইসবগুলো বিশ্বাস করেন রাজামশাই। তো ঘুরতে থাকে, তখন বলে ঠিক আছে তুমি প্রমাণ করে দেখাও। তারপর ওই ঘোড়াটি সারা তারকেশ্বরটা প্রদক্ষিণ, এটা হচ্ছে তারকেশ্বরের ম্যাপ। ওই ঘোড়াই ম্যাপটা রেডি করে, হ্যাঁ ওই ঘোড়া সারা তারকেশ্বর যতদূর প্রদক্ষিণ করেছিল, রাজামশাইকে ততটা সম্পত্তি বাবা তারকনাথের নামে লিখে দিয়েছে। এখনো বর্তমানে সেই সম্পত্তি বাবা তারকনাথের নামেই আছে। বাবা তারকনাথের যে মহান্ত মহারাজ আছেন উনি সবটা দেখাশোনা করেন, রাজবাড়ির লোকই এখনো দেখাশোনা করেন। তো তারপর রাজামশাই বিশ্বাস করেন উনি নাকি বাবা তারকেশ্বর তারকনাথ। তো রাজামশাই তো খুবই মহাদেবের পূজারী হয়ে যায়। পূজারী হতে হতে তো তখন রাজামশাইয়ের মানে একটুখানি মনে ইচ্ছা জাগে যে না, আমি মহাদেবকে এখানে রাখবো না, আমার বাড়ির সামনে নিয়ে গিয়ে বাবাকে প্রতিষ্ঠান করবো। তো রাজামশাই থাকতেন তখন আমাদের তারকেশ্বরের পার্শ্ববর্তী গ্রাম রামনগর। রামনগর গ্রামে তিনি থাকতেন। তো রাজামশাইয়ের প্রচুর সোনা সৈনিক নিয়ে ওই বাবার সাইড ঘুরতে থাকে প্রচন্ড ভাবে করে, প্রায় 1-2 তলা। আমার কথা মানে বহু কথিত ভাবে আমি শুনেছি, আমার দাদুদের মুখ থেকে শুনেছি যে মানে ভয়ঙ্কর ভাবে খুঁড়তে থাকে, প্রায় 2-3 তলা খুঁড়তে থাকে। তো বাবার খননের আর বাবা শেষ হয় না, শেষ খুঁজে পায় না, মানে যতই খুঁড়ছে ততই বাবা নিচে চলে যাচ্ছে। তো হতবাক ঘটনা। তো রাজামশাই বাড়ি চলে যায় সেনাদেরকে নিয়ে, সেনা তারপর যা লোক ছিল যারা খুঁড়ছিল তো তাদেরকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বলেন যে কি হলো, এরকম বাবাকে আমি পেলাম না। তো রাজামশাই রাতে ঘুমিয়ে পড়ে। তো রাজামশাই ঘুমিয়ে পড়ার পরে রাজামশাইকে স্বপ্নাদেশ করেন স্বয়ং মহাদেব, স্বয়ং প্রকট হন। প্রকট হয়ে বলেন যে গয়া গঙ্গা বারাণসী ব্যাপ্ত মোর মূল, প্রতিষ্ঠিতা হয় হেথা ভুবন অতুল, হেথায় মন্দির কর কর তীর্থ ধাম,
তারকেশ্বর মেটাইবেন সর্বমনস্কাম। মানে স্বয়ং মহাদেব স্বপ্নাদেশে বলেছেন যে এখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আমি এখান থেকেই সকল মানুষের সমস্যা নিবারণ করব। আচ্ছা, সেই থেকেই তারকেশ্বর, তারকেশ্বর বাবা তারকনাথ। তুমি আমাকে বলছিলে যে এই তারকেশ্বরে ব্যাধ চিকিৎসা এখনো হয়, আগেও হয়ে এসছে। তো মেল মানে যখন তারকেশ্বর হয়, যখন প্রতিষ্ঠিত হয়, তখন ওখানে কি চিকিৎসার জন্যই কি ফেমাস জানা যায়? কারণ এত লোক যায়, কয়েকশো কোটি লোক যায়। আমার তো তারকেশ্বরে বাড়ি, হুম। আমি দেখেছি আমার ক্ষেত্রেও, মানে আমি পরে মানুষগুলো বলছি, আমার ক্ষেত্রেও আমি মন্দিরের সামনে চৌকাঠ থেকে বাবা তারকনাথকে যেটা বলে এসেছি, হুম। আমার সাথে কিন্তু সেটাই ঘটিয়েছে। আমাকে সেটাই দেখিয়েছে সঠিক মানুষ, ঠিক মানুষ, এটা প্রতিটা মানুষের। আমি বহু মানুষকে জিজ্ঞেস করি যে এখানে কেন এসেছেন, ঠিক। ওই যে বাবা আমাদেরকে যেটা দিয়েছে সেটা অন্য কোথাও গিয়ে হয়তো পেতাম না। হয়তো আমরা জ্যোতিষ, আমরা মানুষকে বলতে পারি, কিন্তু আমার কাছে বহু মানুষ এসেছেন যাদেরকে বলেছি এই সমস্যাটার জন্য, হয়তো সেই আমি তোমাকে আগেও বলেছি যে বহু মানুষ আমাদের কাছে এমন পরিস্থিতি নিয়ে আসে যাদেরকে সেই মুহূর্তে কোনো রকম স্টোন বা কোনো কিছু হয়তো সে পারবে না, তো তাকে সেই মুহূর্তে অনেক মন্ত্র দেওয়া হয়, তাকে বলা হয় আপনি এই মন্দির যান। তো আমি বহু মানুষকে বলেছি যে আপনি মন্দিরে গিয়ে কথা বলে আসুন, আপনার এই সমস্যাটা সমাধান করে দেবে। এরকম মানুষ যে আমার কাছে এসে মানে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা আমি সমাধান হয়েছে, মানে বাবা তারকনাথ, মহাদেব, জগন্নাথ দেবের কৃপায়। তো এমন একটা সমস্যা আটকেছে যে বাড়ির লোক হসপিটালাইজ, ডাক্তার বলেছে সে আর 3 দিন বাঁচবে। আমি ওনাকে বলেছি আপনি ওয়েট করুন, বাবার চরণামৃত আমি নিয়ে গিয়ে ওনাকে দিয়েছি, তাকে দেয়া হয়েছে, উনি ওখান থেকেই 3 দিনের মধ্যে সুস্থ হয়েছে। ডাক্তার অবাক হয়ে গেছে। এই দৈব চিকিৎসা, বাবা যে নাথ মন্দির আছে ওখানে এখনো অনেক মানুষ আসেন যে এসে ওখানে রাত কাটিয়ে যান। বাবা স্বয়ং নিজে এসে ওই চিকিৎসা প্রদান করেন। স্বয়ং সারদা মা, কামারপুকুর জয়রামবাটি, নাম তো নিশ্চয়ই শুনে, নিশ্চয়ই, একদম একদম। ওখান থেকে স্বয়ং হেঁটে কয়েক মাইল হেঁটে তারকেশ্বর মন্দির এসেছিলেন। যখন স্বয়ং আমাদের মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে বলতে, স্বয়ং রামকৃষ্ণ যখন একটা ব্যাধি ধরা পড়ে তখন সারদা মা নিজে এসেছিলেন ওখানে, এসে বাবার কাছে জানিয়ে যান। তখন সারদা মাকে ওষুধ দিয়েছিলেন বাবা রামকৃষ্ণদেব, তখন সেই মুহূর্তে ব্যাধিটা তাকে কিন্তু মুক্তি পান। মানে এতটাই ওই দৈব চিকিৎসার মাহাত্ম্য, সেটা আজ না মানে কয়েকশো বছর ধরে আজ পর্যন্ত চলে আসছে, প্রচলন আর কথিত। সে সুস্থ হয়েছেই, বাবা তাকে ফেরায় না। অনেক নিষ্ঠা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন পালন করে সেই জায়গায় তাকে বসতে হয়, সেই জায়গায় তাকে নিয়ম মেনে ওখানে থাকতে হয়। একটা মধ্যরাতের পর সেই জায়গায় আর চোখ খোলা যায় না। আচ্ছা। বাবা যতই শব্দ করুক বা যা কিছুই ঘুরতে থাকুক আশেপাশে, সেই জায়গায় চোখ বুঝিয়ে থাকতে হয়। বহু কিছু আমি বহু মানুষের তারপর থেকে শুনেছি যে কি শুনেছেন ওখানে, বলছে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শুনেছি, মানে ভয়ঙ্কর যেন কোনো ডমরু বাজছে, মানে এত ভাবে যেন বিকট শব্দ, যেন আর নেই আছে না, চোখটা খুলে ফেলবো, কিন্তু ওই মুহূর্তে চোখটা আমি বন্ধ করেছিলাম। ভয়ঙ্কর ঘুমের শব্দ, ভয়ঙ্কর যেন কুণ্ডল বা ত্রিশূল নিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এরকম শব্দ ওখানে শুনতে পাওয়া গেছে। না, তুমি আমাকে একটা জিনিস বলো, এটা কি চিকিৎসারই একটা পদ্ধতি যেটা বাবা পালন করে? অবশ্যই, মানে তারকেশ্বর বাবা এই জন্যই বিখ্যাত। ওখানে এখনো আমি বলছি দৈব চিকিৎসা হয়, বাবা দৈব চিকিৎসা ওখানে দেন। বাবা স্বয়ং প্রকট হয়ে, বাবা তো এখানে শুধু স্থান না, বাবা স্বয়ং মানে বারাণসী, বাবা নিজেই আছে যে আমি বারাণসী আমার ব্যাপ্তমূল, মানে বারাণসী থেকে আমার উৎপত্তি, স্বয়ং ভূ অনাদি লিঙ্গ ওটা। তো বাবা এখনো ওখানে এসে স্বয়ং প্রকট হন মধ্যরাতে, বাবা সবাইকে চিকিৎসা প্রদান করেন। কিন্তু ওই চিকিৎসার মধ্যে তুমি চোখ খুলতে পারবে না যখন তোমার চিকিৎসা চলবে। 1729 সালে যখন মন্দির প্রতিষ্ঠা হয়, মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন তিনি হচ্ছেন তারকেশ্বরের আশপাশী সিন্ডিক গ্রামের পুরোহিত। আচ্ছা। তিনি ছিলেন, সেই ব্যক্তি অন্ধ ছিলেন, তিনি ছিলেন বাবার প্রথম মানে পূজারী, প্রধান পুরোহিত ছিলেন প্রথম, বাবা প্রতিষ্ঠাতা হওয়ার পরে রাজা তাকে দায়িত্ব দেন। তো সেই ব্যক্তি অন্ধ ছিলেন, সে ব্যক্তি চোখে দৃষ্টি ফিরে পান। এই কাহিনী খুব বহু মানুষ আমাকে বলেছেন, আমার দাদুদের কাছ থেকে শোনা এই ঘটনা, মানে স্বয়ং নিজে তিনি বলেছেন যে আমার চোখ যেন আমার, তিনি জন্ম থেকে নাকি অন্ধ ছিলেন, চোখ তাকে খুলে দেওয়া হয়েছিল, বাবা তাকে স্বয়ং দর্শনের জন্য হয়তো তাকে তার চোখ খুলে দিয়েছে, এরকম বিখ্যাত বাবা। বাবা এরকম মানুষের কাছ থেকে শুনেছি যে হয়কে নয় করে দিয়েছে, মানে যেটা হওয়ার নয়, সেই মানুষটা সুস্থ হওয়ার নয়, ভয়ঙ্কর ক্যান্সার স্টেজ 3-তে চলে গেছে, সেই জায়গা থেকে বাবা তাকে ফিরিয়ে দিয়েছে।
সুস্থ করে দিয়েছে। মানে বাবার এতটাই মাহাত্ম্য ওখানে, মানে বাবাকে বলা যায় তারকেশ্বরের স্বয়ং, মানে কি বলবো, স্বয়ং গাড, একটা স্বয়ং, মানে বাবা তো বাবাই, মানে স্বয়ং, মানে মাথার উপর ছাতা। তারকেশ্বরে যখন 2000 সালে বন্যা হয়, তারকেশ্বর সংলগ্ন সব জায়গা ডুবে গেছিল। তারকেশ্বর সংলগ্ন যে জায়গা ছিল দামোদর নদীর ভাঙা বাঁধে, তারকেশ্বরটা পুরো ডুবে গেছিল, কিন্তু তারকেশ্বর মন্দির ডোবেনি 2000 সালের বন্যাতে। এটা আমার স্বয়ং দেখা বন্যা, তো তখন ডুবেনি মন্দির। মানে তুমি ভাবো, সারা তারকেশ্বর তখন আমার দেখা, আমার বাড়ির সামনে মোটামুটি 1 কোমর জল ছিল। বাবা তারকনাথের মন্দির কিন্তু ডোবেনি। অনেক বড় বড় ঝড় ঝাপটা, অনেক বড় বড় কিছু জিনিস থেকে তারকেশ্বরকে বাঁচিয়ে দিয়েছেন উনি। আমি শুনেছি নাকি তারকেশ্বর মন্দিরের কিছু নিয়ম কানুন আছে, যখন কেউ যায় বাবার দর্শন করতে, তখন আমি নাকি শুনেছি যে কিছু ড্রেস কোড আছে। অবশ্যই। এটা কি একটু মানে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে আজ পর্যন্ত তুমি বহু মন্দির যাবে, আমি দেখেছি ক্যামেরা অ্যালাউটেড থাকে বা অনেক কিছু ভিডিও দেখা যায়। তারকেশ্বর মন্দিরের এখনো, এটা স্বয়ং মহাদেবেরই স্বপ্নাদেশ, কোনো রকম এখনো হয়তো কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা হয়। তারকেশ্বর মন্দিরের কিছু নিয়ম আছে যে যত বড়ই মানুষ হোক তিনি, যদি মন্দির একবার বন্ধ হয়ে যায়, সেই মন্দির একবারের জন্য খোলা হবে না, সেই টাইমেই খোলা হবে, সে যত বড়ই ভিভিআইপি মানুষই থাকুক। এরকম হয়েছে যে কোনো না কোনো কারণে যদি কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই জায়গায় বাবার স্বপ্নাদেশ করেছেন যেটা করা যাবে না। তারকেশ্বর মন্দির এখনো সেই পৌরাণিক কাহিনী অবলম্বন করি আজকে বর্তমানেও, আজকের দিনে যদি কেউ একটা মানুষ যদি 2টোর সময় যায়, যদি মন্দির চত্বর বন্ধ হয়ে যায়, মন্দিরের গর্ভগৃহের গেট বন্ধ হয়ে যায়, আর গেট তার জন্য খোলা হবে না, সেটা যিনি যত বড়ই মানুষ হোক। একটা জামা কাপড়ের একটা ব্যাপার আছে। তারকেশ্বর মন্দির গর্ভগৃহে প্রবেশ করতে গেলে পুরুষদের কিন্তু খালি গায়ে প্রবেশ করতে হয়, কোনো রকম পোশাক গ্রহণ করা চলে না। এটা এখনো চলছে একদম কথিত ভাবে, মানে পৌরাণিক ভাবে চলছে। এটার পিছনে কি কোনো রহস্য বা কিছু? হ্যাঁ, অবশ্যই বাবার মাহাত্ম্য, বাবার স্বপ্নাদেশ যে বাবার গর্ভগৃহে ঢুকতে গেলে তাকে তার কোন রকম, কারণ আমাদের বস্ত্র তো আর নতুন কিছু থাকে না, অসহ্য থাকে, তো বাবার স্বপ্নাদেশই যে কোন রকম গর্ভগৃহে ঢোকার সময় কোন রকম ড্রেস পোশাক আশাক নিয়ে তুমি ঢুকতে পারবে না। ইভেন লেদারের কোনো জিনিস নিয়ে ঢোকা যায় না। না, এটা তো অনেক জায়গায় আছে যে যেহেতু লেদার একটা চামড়া একটা তোমার নন ভেজ আইটেম, যেরকম তোমার পশু থেকে তৈরি হয়, সে ওইগুলো বাবার ওখানে ঢোকা যায় না। বাবার মন্দিরের বহু পুরাতন আগে শোনা যায় বাবার ওই জায়গায় বাবা নিজে স্বয়ং প্রকট হতেন, প্রকট হয়ে গ্রামবাসীরা যখন তখনকার দিনের যখন বড় বড় মহামারী চলতো, বাবা ওখান থেকে ওষুধ দিয়ে বাবা স্বপ্নাদেশে বাঁচিয়ে দিতেন রাজাকে, রাজা ভরমাল্যকে বাঁচিয়ে দিতেন। এখন তুমি বলো যে তারকেশ্বরে যে এত লোক যায়, প্রচুর কয়েকশো লোক যাচ্ছে তারকেশ্বরে, মানে ওইখানকার এনভায়রনমেন্টটা তুমি একটু আমাকে যদি তুমি শ্রাবণ মাসের কথাই চিন্তা করো। শ্রাবণ মাস শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হেঁটে কম করে 40 কিলোমিটার, 35-40-38 কিলোমিটার, তো আমার তো একটু মনে পড়ছে, 38-40 কিলোমিটার হবে। তো ওই রাস্তাটায় মানুষ হেঁটে যায়। আমি প্রতি বছরই তো হেঁটে জল আনি, রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো থাকে না, নিশ্চয়ই 2-4টে কাকর নড়ি বেঁধে থাকে, অনেক থাকে, খালি পায়ে মানুষ অতটা হেঁটে যায়। এটা বাবার অশেষ মাহাত্ম্য শ্রাবণ মাসে, কারণ শ্রাবণ মাসে প্রকৃতি নতুন করে সৃষ্টি হয়, জলধারা, চারিদিকে বন্যা বৃষ্টিপাত প্রচন্ড পরিমাণে লেগে থাকে। আর শিবের তো একটাই মানে জিনিস, তিনি তো অল্পতেই সন্তুষ্ট, আশুতোষ তার নাম, তাই তো? তিনি জলধারায় প্রিয় শিব, মানে শিবকে একটু জল অভিষেক করলে শিব সন্তুষ্ট। আমার কাছে বহু মানুষ আসে যে তাদের বলে, তাদের আমার এই গ্রহ দাদা খারাপ আছে, আমার এই গ্রহ খারাপ বলেছে, আমার এখানটা এতটা খারাপ যাচ্ছে। আমি তোকে তাকে একটা কথাই বলি, আপনি শিবলিঙ্গে জল অর্পণ করুন প্রতি সোমবার। তিনি তো আশুতোষ, তিনি দেখো রাস্তার ফেলে দেয়া যে ফুল, রাস্তার গায়ে যে ফুল ফোটে, রাস্তার গায়ে যে গাছ তৈরি হয়, তিনি তাতেই সন্তুষ্ট, তাকে নতুন করে কিছু দিতে হয় না, অল্প একটু গঙ্গা জল আর রাস্তার গায়ে যে আকন্দ ফুল, এই ফুলটা হয়তো কোনো কাজে লাগা যায় করে, হয়তো যার কোনো সুবাস নেই, সেই ফুল আর 3 পত্র বেলপাতাতে উনি সন্তুষ্ট। তাই তারা মানে মাহাত্ম্য ভয়ঙ্কর। এরকম মানুষের পরিস্থিতি আছে যার
ভয়ঙ্কর আর্থিক সংকট, তার 1 মাস কি করে চালাবে সে জানে না, তার কাজ চলে গেছে সাড়ে সাতিতে। হুম আমি তখন তাকে বলেছি আপনি তারকেশ্বর মন্দিরে বাবাকে জানিয়ে আসুন যে বাবা আমার কেন এত সমস্যা, তুমি সমস্যা নিবারণ করো। বাবা তার 1 সপ্তাহ পর তাকে বড় প্রতিষ্ঠান চাকরি পাইয়ে দিয়েছে। এরকম বহু মানুষ আমার কাছে এসেছে যে বহু মানুষ সরকারি চাকরি পাচ্ছে না, হচ্ছে না। আমি বললাম তুমি সোমবার করো, প্রতি সোমবার বাবা তারকনাথের মন্দিরে গিয়ে তুমি জল অভিষেক করে এসো, সে সরকারি চাকরি পেয়ে গেছে। তো দেখো আমাদের এখানে 12টা মেজর জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে 64টা জ্যোতির্লিঙ্গ। তো বাবা তারকেশ্বর বা তারকনাথের এটাও তো একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে হ্যাঁ। পড়ে। এটা কোন জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা স্বয়ং ভূ জ্যোতির্লিঙ্গ, আচ্ছা। অনাদি লিঙ্গ আচ্ছা। বাবা তারকনাথ। এখানে আমি বহু মানুষকে দেখেছি, বহু মানুষ ভয়ঙ্কর ডিপ্রেস নিয়ে আসছে, মানে ট্রেনে করে আসি তো বহু মানুষ আসে, তো ওই তারকেশ্বর ক্ষেত্রে পা দিলি না অটোমেটিক ওখানে তার শরীরে ঊর্জা তৈরি হয়ে যায়। হুম হার কঙ্কর মে ওখানে শঙ্কর আছে। এটা তো সব জায়গায়, হ্যাঁ সব জায়গায়। কিন্তু এই যে যে মেজর যে জ্যোতির্লিঙ্গ আছে আর আমাদের এই 64 যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, এটা তো বাবারই অংশ। প্রতিটা বাবার, মহাদেবী ওখানে অংশ, প্রতিটা মহাদেবী প্রতিটা জায়গায় বিরাজমান। বাবা স্বয়ং নিজে যখন দেখা যায়, মানে তখন বাবার মন্দিরটা না আটচালা একটা আকৃতির, দেখবে মন্দির অনেক ছোট ছিল। তো যখন বর্ধমানের রাজাদের সাথে তারকেশ্বর রাজার ভারমল্যের একটা ব্যবসায়িক বাণিজ্যিক প্রথা চলতো, তো ওই বাবার মন্দিরে তারা তাদের মনোবাঞ্ছনা জানিয়ে যেত। তখন বর্ধমানের রাজাদের ওই ওখান থেকে, মানে বালিগুড়ি একটা কানা নদী যে বললাম না, ওই পথে তোদের বাণিজ্য হতো। ওখান থেকে তারকেশ্বর মন্দিরে তখনকার দিনে যে মাপ করা হতো, তখন 8 রশি আচ্ছা বলা হতো, 8 রশি দূরে তারকেশ্বরের মন্দির ছিল। তো রাজারা যাদের মনোবাঞ্ছা জানিয়ে পূরণ হয়ে যেত প্রতিটা রাজার, তারা ওই একটা একটা প্যাটার্নে বাবা আস্তে আস্তে মন্দির বড় হয় আটচালা নির্মাণে। বুঝতে পেরেছো? মানে স্বয়ং বাবা ওখানে প্রকট হয়ে প্রতিটা মানুষের সমস্যার সমাধান করে। খুব মারাত্মক একটা ঘটনা। আমি ব্যক্তিগতভাবে তারকেশ্বরকে মনে করি পৃথিবীর বাইরের একটা অংশ, যার সমস্যার সমাধান কোথাও হচ্ছে না, ওখানে সমস্যার সমাধানের পথ বাবা তারকেশ্বর তারকনাথ। এতটাই বাবার মাহাত্ম্য ওখানে। বাবা একদম বেনারসের সাথে কানেক্টেড রয়েছে। বাবা স্বয়ং বেনারস থেকে প্রতিদিন আসেন এখানে, এরকম আমি শুনেছি। বেনারস হয়ে বাবা এখানে আসেন, এখানে এসে যে কজন মানুষ তাদের সমস্যা জানিয়ে যান, তো সেই সমস্যার সমাধান করেন এখনো পর্যন্ত। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে আমাদের মহাদেবের যেরকম একটা রূপ এটা দেখলে আরেকটা রূপ হয় শ্মশানচারী, ঠিক আছে? তো এরকম কোনো ঘটনা আছে যে তারকেশ্বরেও কি এরকম কিছু আছে, ভৌতিক ঘটনা বা কিছু এরকম প্রেতের অত্যাচার হয়েছে? পিতৃপক্ষের সময় ওই জায়গায় মন্দিরের বাইরে চত্বরে আমি বহু মানুষ থেকে শুনেছি, বহু কান্নার শব্দ শোনা যায়, বহু অশরীরী জিনিস দেখা যায়। তো আমারই এক বন্ধু আছে, সে মন্দিরে এখন মোটামুটি টুকটাক দায়িত্বকে নিত। তো শোনা কথা, তার মন্দির পাশাপাশি বাড়ি, এরকম আড্ডা মারছে মন্দিরের বাইরের চত্বরে, হঠাৎ ওনাও কিছু হাওয়া নেই, অটোমেটিক একটা হাওয়া। তো পিতৃপক্ষের সময় ওই জায়গায় ওরা এসে তারা মানে মুক্তি পেতে চায়, বাবাকে জানায়। আচ্ছা, তিনি তো মানে তারক ব্রহ্ম, যদি বেনারসকেও ধরা হয় ওখানে তো বাবা স্বয়ং নিজে তারক ব্রহ্ম নাম দেন, আর মা অষ্টপাশের বন্ধন খুলে দেন, স্বয়ং মা কালী। স্বয়ং মা তো অষ্টপাশের বন্ধন। তো বাবা একটা মুক্তির পথ, মুক্তি পেতে হলে বাবা তারকেশ্বর তারকনাথ। তারকনাথের অশেষ কৃপা, অশেষ মহিমা, মানে এর মহিমা যত কম বলা যাবে তত ভালো। বাবার কাছে এমন কোনো মানুষ নেই যে জানিয়ে যায়নি, যার সমস্যা দূরীকরণ করেনি বাবা। কত দূর দূর থেকে লোক আসে আমার দেখা, মানে রাজ্য, অন্য রাজ্য থেকেও লোক আসে। সেদিনকে এক লোক এসেছিল, তার বাড়ি কোথায় বললো, ক্যালিফোর্নিয়া। মানে বাইরের লোকও বাবা তারকনাথের মাহাত্ম্য জানে। আর স্বয়ং আমি একটা জিনিস তুমিও মানো, তিনি না টানালে তুমি আসতে পারবে না। না, এটা আমি দেখেছি, এটা সব জায়গায় দেখেছি, না টানলে আসতে হবেই। বাবার অশেষ মাহাত্ম্য। এবার আমাকে তুমি আবার বলো যে শ্রাবণ মাস, চৈত্র মাস, সবার আগে আমি চৈত্র মাসে আসি, কারণ শ্রাবণ মাস তারপরেই অলরেডি চৈত্র মাস চলছে। তো এই চৈত্র মাসের ব্যাপারটা একটু বলবে যে তারকেশ্বরের সঙ্গে কিভাবে লিঙ্কটা আছে? দেখো,
চৈত্র মাস বাবার একটা মাস, এই সময় মানুষজন শিব যে গোত্র, শিব গোত্রে যায়, সন্ন্যাস গ্রহণ করে। সন্ন্যাস মানে সন্ন্যাসী ধর্ম, মানে সন্ন্যাসী ধর্ম আছে, সেই ধর্মে চলে যায়। সন্ন্যাস নাকি যে তিনি শৈব গোত্রে চলে গেছেন, তার নিজের গোত্র ছেড়ে। তো এই সময় যদি বাবার উপাসনা নিষ্ঠা ভরে 1 মাস করা হয়, বাবার সমস্ত যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যদি সেই ব্যক্তি পালন করে, বাবার তার নাকি সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। আচ্ছা, খুব শক্ত একটা পথ এই সন্ন্যাস যারা নেন, হ্যাঁ, তাদের খাবার দাবার অনেক কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন করে বাবাকে সেভাবে অভিষেক বা আহ্বান জানাতে হয়, যেগুলো করলে সমস্ত সমস্যা দূরীকরণ করে স্বয়ং বাবা তারকনাথ। তো বহু মানুষ এই চৈত্রতে তারকনাথের মন্দিরে যান, তারা সন্ন্যাস নেন, শিব গোত্রে যান। সেই মুহূর্তে তারা বহু মানুষ, হয়তো আমি দেখেছি বহু কোটিপতি বাড়ির মানুষ, কিন্তু ওই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে একদম সন্ন্যাস মানে কিছু নেই এই ধরনের জীবন কাটায়। আমি তো বলবো যাদের সাড়ে চলছে, সাড়ে বহু ভয়ঙ্কর সমস্যায় তোমরা জর্জরিত, রাহুর দশা বা রাহুর সমস্যা বা ভয়ঙ্কর কোনো মঙ্গলের সমস্যায় তোমরা জর্জরিত, বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, তারাই সন্ন্যাস নিতে পারো। সমস্ত বাধা সাড়ে দূরীকরণ হয়ে যাবে। এটা আমি দেখেছি, বহু মানুষকে বলেছি যাদের সাড়ে চলছে, কিছু নেই, তারা সাড়ে এই সন্ন্যাস গ্রহণ করার পর তার পরপর থেকেই তাদের ভালো সময় শুরু হয়েছে। এর এত মাহাত্ম্য। বহু মানুষ সন্ন্যাস নেয়, আমার এটাও দেখা যে তাদের বড় বড় দুরারোগ্য ব্যাধি হয়েছে, বাবাকে জানিয়েছে, বলে মানত করা, বাবাকে জানানো, বাবাকে সুস্থ করে দাও, আমি তোমার কাছে, এটা মানসিক থাকে। বহু মানুষ সুস্থ হয়ে যায়, এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। বাবা এতটাই মাহাত্ম্য ওখানে। তারপর তো বাবার কাছে, বাবার যে রাজার বংশধর আস্তে আস্তে শেষ হতে থাকে। তারপর ওই কি হয়, ইংরেজরা একটা শাসন মানে দখল নিতে চায় ওই মুহূর্তে মন্দিরকে, কিন্তু সেই মুহূর্তে আমাদের যে দর্শনামা সম্প্রদায় আছে, সন্ন্যাসী, সেই সন্ন্যাস দর্শনামা সম্প্রদায় থেকে বাবা তারকেশ্বর তারকনাথের মহন্ত মহারাজকে বসানো হয়, যিনি সেই ধারাতেই এখনো বাবার মহন্ত মহারাজ বাবার মন্দিরের দেখাশোনা করে। আচ্ছা, তো আমাকে একটা জিনিস বলো, আদি শঙ্করাচার্যের সঙ্গে কি কোনো কানেকশন রয়েছে? জগন্নাথ দেবের যে আদি শঙ্করাচার্য আছে, তো প্রতিটা মঠের যে মঠাধীশ, তার সাথে আদি শঙ্করাচার্যের কানেক্ট থাকবেই, কারণ ধর্মগুরু তিনি। তারা তাদের ট্রাস্টের মাধ্যমেই মন্দির বা সাইড যে ট্রাস্ট গুলো আছে সেগুলো চালানো হয়। বাবা তারকনাথের আন্ডারে অনেক মঠ আছে, মানে আমাদের বেনারসে স্বয়ং মঠ আছে যেখানে বাবা তারকনাথের নামই আছে। তো এরকম মঠগুলো তো থাকে, তো আদি শঙ্করাচার্যরাই এগুলো ভাবে দেখানো হয়। প্রতিটা শঙ্করাচার্য মিলেই এরা প্রতিটা জ্যোতির্লিঙ্গ বা যে কোনো জায়গাকে মেনটেন করে। আচ্ছা, মহন্ত মহারাজ যিনি দেখাশোনা করেন বর্তমান সময় তারকেশ্বর মন্দিরকে। আচ্ছা, তো যারা তারকেশ্বরে যাবে বা তারকেশ্বর মন্দিরে যেতে চান, তো তাদের জন্য কিছু কি অ্যাডভাইস দেবে, যে কি কি করে গেলে বাবার কাছে দর্শন পাবে? বাবার তোমরা বলবো, বাবাকে তোমাদের যদি কোনো সমস্যা চলে, তোমরা বাবাকে স্বয়ং জানাও যে আমার বাবা এই সমস্যাটার সমাধান করে দাও। যারা মন্দির যেতে চাও, তারা কিছুই না, বাবা আশুতোষ, আবারও বলি, তিনি অল্পতেই সন্তুষ্ট। তোমরা বাবার মন্দিরে গেলে ওই দুধ, বেলপাতা আর ওই আকন্দ ফুল বাবাকে নিয়ে গেলে দিলেই বাবা অতি সন্তুষ্ট। তো যারা বাবার কাছে যাচ্ছে, ঠিক আছে, তো আমি একটাই জিনিস বলবো যে সোমবার করে গেলে কিসের প্রাধান্য পায় বাবার কাছে? আপনাদের সঙ্গে যদি এরকম কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, নিচে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্টুডিওতে কিন্তু এসে আপনি আপনার ঘটনা কিন্তু আমাদের ভিউয়ার্সদের সঙ্গে বলতে পারবেন। এছাড়াও বলে রাখি, যারা আপনারা অকাল্ট প্র্যাকটিসেস করছেন বা অকাল্ট ফিল্ডে রয়েছেন, যেরকম ট্যারো কার্ড রিডিং, পিএলআর, স্পিরিচুয়াল গাইডস, হিলিং করছেন, এঞ্জেল হিলিং, এনি কাইন্ড অফ অকাল্ট থেরাপি করছেন, তো তারাও আমাদের পডকাস্টে এসে আপনাদের যে কেস স্টাডিজ গুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমাদের কেউ না কেউ আপনার সঙ্গে পুরো জিনিসটা জেনে আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার ঠিক রাত 9টার সময়। সোমবার তো স্বয়ং মহাদেবেরই বার। বাবার কাছে গেলে বাবার উত্তর দিকে একটা দুধ পুকুর আছে। তো ওই দুধ পুকুরে অনেকগুলো কুয়া পাওয়া গেছিল। কুয়া মানে কুয়ো।
যে পুকুরের জল কখনোই কুয়ার জল শেষ হয় না, মানে মাটি খুঁড়ে যখন খনন হচ্ছে কুয়া জল টুবুক করে ফুটছে, মানে একদম শীতল জল। তো মানে এরকম কথিত আছে যে ওটা পুরো গঙ্গার সাথে কানেক্টেড। আচ্ছা। স্বয়ং গঙ্গা নাকি ওখানে আছেন বা প্রবাহিত হন। ওই পুকুরে স্নান করলে, দুধ পুকুরে, তার সকল পাপ ক্ষয় হয়, সকল সমস্যা দূরীকরণ হয়। হুম। দুধ পুকুরের এতটাই মাহাত্ম্য। এরকম হয়েছে বহু মানুষ দুধ পুকুরে স্নান করেছে, তারপর তার যত সমস্যা ছিল সব। ওই জন্য এখন কথিত আছে যে বাবা দুধ পুকুরে স্নান করে মানুষ মন্দিরে পুজো দেয়। আচ্ছা, মানে এটা একটা নিয়ম আছে যে একদম। তুমি মন্দিরে যাওয়ার আগে তুমি দুধ পুকুরে পুকুরে স্নান স্নান করবে। বা কেউ হাত পা ধোয়, মানে মাথায় ছিটিয়ে তোমাকে নেয়। যেতেই হবে, ওই হ্যাঁ, জল জল একদম একদম তোমাকে পুরো শরীরে ভিজিট ছোঁয়াতে আছে। হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ওর মাহাত্ম্য অন্য মাহাত্ম্য। ওই জলটা হাত দিয়ে তোমার অটোমেটিক গায়ে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ও, মানে একটা অন্য ঊর্জা পাবে তুমি। মানে এটা মন্দিরের সঙ্গে একদম একদম লাগা। গায়ে লাগোয়া, উত্তর দিকে একদম লাগোয়া। যে বাবার মন্দিরের, বাবার স্নান ওই জল দিয়ে করানো হয়। হ্যাঁ, বাবার পুকুরের দুধ পুকুরে জল দিই, বাবা একদম গঙ্গার সাথেই দুধ পুকুর কানেক্টেড। আচ্ছা আচ্ছা। ওই জল কোনোদিনও কমে না। মানে আমার তো দেখা কোনোদিনও কমেনি, মানে কমলেও শেষ হয়ে যায়নি কখনো। না, অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমরা জানতে পারি না। যেরকম এই যে 64 জ্যোতির্লিঙ্গ, বা এই যে 3 পায়ের ঘোড়া, হ্যাঁ বা এই যে কিভাবে বাবা ওইখানে আসলো। হ্যাঁ, 3 পায়ের ঘোড়া তুমি মাহাত্ম্য হবো। ওই যে 3 পায়ের ঘোড়াটা মন্দির মানে ওই তারকেশ্বরটাকে প্রদক্ষিণ করেছে, যতটা গেছে তাকে রাজাকে লিখে দিতে হয়েছে। মানে প্লাস একটা 3 পায়ের ঘোড়া, সত্যি তো, মানে তোমার কাছে কনফিউজ লাগবে যে 3 পায়ের ঘোড়াটা যাবে কি করে। রাজা হাসছে, তারপর আলটিমেট তো এটা তো বাবার মাহাত্ম্য ছাড়ার কিছু না। ঠিক ঠিক। মায়াগিরি এই রাঢ় বাংলায় তখন এই মহাদেবের মানে আমাদের সাধনা সবকিছুই করতেছে। কানেক্টেড। তুমি দেখো, আদি শঙ্করাচার্য থেকে নিয়ে, মন্দির প্রতিষ্ঠান থেকে নিয়ে, মন্দিরকে রক্ষা করা থেকে নিয়ে, তারপরে এই যে চিকিৎসা, যেখানে কঠিন থেকে কঠিন যেগুলো আমাদের সায়েন্স ফেল হয়ে যাচ্ছে সেখানে সেখানে মানুষকে বাবা তারকনাথ বাঁচিয়ে দেন, তাকে সুস্থ করে দেন। সুস্থ করে ফিরছে। এরকম অনেক কাহিনী আছে যেগুলো আমরা শুনেছি একদম যে এরকম হয়েছে, ঘটেছে। তারপর দুধ পুকুরের ঘটনা তুমি যেটা বললে, একদম। এরকম মানে আমরা এরকম জিনিস অনেক সময় দেখি। বেনারস, বেনারস যেরকম মোক্ষের জায়গা, যেটা বলে অন্তিম মোক্ষ, মানে ওখান থেকে স্বর্গের পথ। পথ চলা হয়। অ্যাকচুয়ালি বেনারসটা কিন্তু তোমার যদি দেখা হয় পৃথিবীর বাইরের স্থান, শিবের ত্রিশূলের স্থান। হ্যাঁ। বেনারস ম্যাপটা যদি দেখো দেখবে একটা ত্রিশূল আকৃতি হয়ে আছে হুম হুম। বেনারস ম্যাপটা। ওখানেও কিন্তু হার কঙ্কর মে শঙ্কর, শঙ্কর তো সব জায়গায়। একদম একদম ওখানে একটা কাঁকরেরও মানে শিবা, যদি বেনারসের কাশী বাবার স্বরূপ, তুমি যেখান থেকে কাশী বাবাকে দেখবে সেখানেই কাশী বাবা নাকি প্রকট হবে। আর এই ভোলে বাবার এত রূপ। তুমি আরেকটা জায়গায় যে উজ্জয়নের মহাকাল, মহাকালেশ্বর মন্দির, তো ওর মাহাত্ম্য তো অন্য ধরনের। अकाल मृत्यु कर मरे जे काम करे चंडाल का काल उसका क्या बिगड़ भक्त महाकाल का। মানে এগুলো আছে। মানে প্রত্যেকটা জায়গায় বাবার যে যে অকাল মৃত্যু উনি হরণ করে, মহাকাল যে ভিজিট করে তার অকাল মৃত্যু আর হয় না বলতে। হ্যাঁ, সেটা তো বলেইছে যে কালকে হর করতে পারে একমাত্র মহাকাল। তো সেই কারণেই অনেক লোকে যায়, প্রচুর মানুষ যায়। তো এরকম 64 জ্যোতির্লিঙ্গের 64খানা রূপ। বাবার প্রতিটা জ্যোতির্লিঙ্গের নাম তো তুমি নিশ্চয়ই জানো। 12টা জ্যোতির্লিঙ্গ, 64 জ্যোতির্লিঙ্গের এরকম নাম আছে প্রতিটা। প্রতিটা 64 জ্যোতির্লিঙ্গের প্রতিটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। প্রতিটা মাহাত্ম্যই প্রতিটা বাবা তো মানে বাবাকে জ্যোতির্লিঙ্গ ভাগ করা যায়। বাবা ওখানগুলো এই জায়গাগুলো প্রকট হয়েছেন। তো জ্যোতির্লিঙ্গ আর এই যে 64টা জ্যোতির্লিঙ্গ বললাম, এটা কিন্তু স্বয়ং মানে বাবা ওখানে থাকেন, বাবা ওখানে বিরাজমান। যেখান থেকে ওই জায়গা থেকে বাবাকে ডাকা, বাবা সেখান থেকেই সাড়া দেবে। বাবার এতটাই মাহাত্ম্য। আমাদের এটা বলবে যে আমাদের এখানেও ভোলেনাথের মন্দির আছে, তারকেশ্বর আছে, আবার ভূতনাথও রয়েছে। হ্যাঁ, ভূতনাথ, ভূতনাথ যেখানে অনেকে যায়, সবাই যায়, আমরা সবাই যাই ওখানে। তো ভূতনাথের একটা পার্ট রয়েছে যেখানে বলা হয় একদম নিমতলা শ্মশানের একদম ঠিক পাশেই উনি বিরাজমান। ঠিক আছে, তো সেটারও একটা মাহাত্ম্য রয়েছে। মাহাত্ম্য অবশ্যই আছে। তো এটার ব্যাপারে কিছু বলবে আমার? বাবা ভূতনাথের স্বরূপ, বাবা ভূতনাথ, ওখানে নামটাই কেন ভূতকানাথ, ভূতের নাথ, ভূতের নাথ, যিনি বাবা ওখানে স্বয়ং মানুষের মানে মৃত্যুর পরে তার পথ প্রশস্ত করান। ঠিক তার ভূতনাথের ওখানে মানুষকে দাহ কার্য করলে, ওখানে নিমতলা শ্মশান, বাবা ওখানে তাদের যদি কেউ কোনো রকম পাপ কিছু, আমাদের জ্ঞানত অজ্ঞানত জীবিতকালে বহু পাপ হয়,
অনেকটা হরণ করার চেষ্টা করেন, তাই ভূতকানাথ। ঠিক ভূতনাথ। ঠিক ঠিক। মানে বাবার যে এত ক্ষমতা, বাবা কিন্তু প্রত্যেকটা রূপে রূপে আমাদেরকে কিন্তু বলে দিয়ে তিনি তো এসেছে। নিজেই সব দিক বলেছেন। হুম। তার মধ্যেও আমাদের এই পশ্চিমবঙ্গর মধ্যে বাবা তারকেশ্বর একমাত্রই ধাম যেখানে গেলে তোমার স্বয়ং মুখ খোলা হবে। ঠিক ঠিক ঠিক। তারকেশ্বর এমন একটা পীঠ, এমন একটা জায়গা, ওখানে স্বয়ং বাবা তারকেশ্বর তারকনাথ নামে পরিচিত, যে তিনি দেবাদিদেব মহাদেব। ওই মন্দিরের নয়, বাবার ওই মন্দির চত্বরটা তুমি যখন পা দেবে না, তোমার শরীরে অটোমেটিক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। হুম। এতটাই ওখানে স্ট্রং বাবা। আর এটাও তো ঠিক যে আদেশ না আসলে বা যেতে পারবে না, আমি এখন পর্যন্ত যেতে পারিনি। পারবে না, তুমি কারণ অনেকবার আমাকে বলেছো আসার বাবা জন্য। যতক্ষণ না তোমাকে টানাবে তুমি যেতে পারবে না। ঠিক ঠিক সবই ওনারই কৃপা। ঠিক। তবে ইচ্ছা আছে যাওয়ার, আমার আমার দেখার ইচ্ছা আছে। অবশ্যই একদিন তুমি তো যাবেই, সে তো বাবা হয়েই। যদি ডাকে আমি তো অবশ্যই যাব। এরকম এই যে যে জিনিসটা তুমি আমাকে বললে যে বাবা ডাকলে পর, আমি ডাকের অপেক্ষায় রয়েছি। ঠিক আছে, অনেক চেষ্টা করে নিয়েছি, পৌঁছাতে পারিনি, কিন্তু দেখা যাক এবার যদি পৌঁছাতে পারি। 100% তুমি যাবে, বাবা তারকনাথ তোমাকে ডাকবে। আজকে তোমার হাত ধরে বহু মানুষ ভালো ভালো তথ্য পায়। হুম। আজকে বাবা তারকনাথের এই যে জিনিসগুলো বললে মানুষ এত সমস্যা দূরীকরণ করতে পারে, এগুলো জানতো না, ঠিক। আজকে কিন্তু জানতে পারলো। বাবা তারকনাথের প্রধান যে পুরোহিত ছিলেন, হুম। আজ থেকে কয়েক হাজার বা কয়েকশো বছর আগে যদি হুম। দেখা যায়, কে প্রথম পুরোহিত ছিলেন বা তিনি অন্ধ ছিলেন, তিনি চোখে দেখতে পাতেন, এই গল্প হয়তো বহু মানুষের কাছে অজানা। হুম। এই অলৌকিক গল্প একটা মানুষ জানতে চায়, তোমার হাত ধরেই তো আজকে মানুষ জানতে পারছে। এটাও তো একটা বাবারই কৃপা। ঠিক 100 বার। আমি মানে হঠাৎ করে এটা আসবে, বাবা কারণ আমরা তো তারকনাথ, এত টপিকে হ্যাঁ হ্যাঁ, আলোচনা করেছি, এত কখনো তো না আসেনি। না, এত অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হয়েছে আমাদের, হুম। কিন্তু হঠাৎ বাবা তারকনাথ। এই একটা স্পেশাল এপিসোড যেটা আমি বাবা তারকনাথের জন্য রাখলাম, তারকেশ্বরকে ডেডিকেট করলাম, তারকেশ্বরের যত লোকজন আছে তাদেরকে ডেডিকেট করলাম। একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত লোক আছে যারা আমাদের ইতিহাস জানে না, না, বা মহাদেবের ইতিহাস জানে না, বা তারকেশ্বরের ইতিহাস জানে না, তাদের কাছে আজকে কিন্তু এই গোপন তথ্যগুলো কিন্তু আজকে গেল। একদমই তাই। স্বয়ং বাবা এমন একটা ব্যক্তি, মানে কি বলবো, এমন একটা মানুষ বলা যায়। একটা রাজা ছিলেন একদম নাস্তিক, তাকে আস্তিক করে দিল। আস্তিক করে দিল। ঠিক। না, এটাই তো বলে যে তোমার সময় যখন আসবে আর তুমি যখন ঠিক সময় পড়বে, তোমাকে নাস্তিক থেকে আস্তিক হতেই হবে। একদম, এটা তো মানে উপরওয়ালা হাত ছাড়া হয় না। স্বয়ং ভুলে বাবা। তো তুমি বাবা তুমি নিজে তারকেশ্বর থেকেই তারক। চেঞ্জ হয়ে যাবে। আমার বললাম না, আমার বহু মানুষ আমার দেখা বা মানে সামনাসামনি ফিরে যে আমি এটা বাবাকে বলে গেছি, আমার সাথে এটা ঘটিয়ে দিয়েছে। এটা তো বাবার মহিমা আর কৃপা ছাড়া তো কিছুই না। ঠিক ঠিক। এটা বাবার অশেষ মহিমা। খুব ভালো লাগলো আজকে এপিসোডটা করে, বা বাবাকে আরো কাছে থেকে জানতে পেরে, বাবা তারকনাথকে কাছে থেকে জানতে পেরে আমার খুব ভালো লাগলো। হয়তো হ্যাঁ, উনি চেয়েছেন বলেই আজকে কিন্তু আমার এপিসোডটা হয়েছে। একদমই, কারণ উনি আজকে ছাড়া অসম্ভব। কারণ আমি মনে করি তিনি তারকেশ্বর, বা আমি তো তারকেশ্বর থাকি, দেখেছি অলক্ষ্যে কাজ করে সবসময়, ঠিক ঠিক যাকে চোখে দেখা যায় না। ঠিক। গাজনের যে মেলা হয়, হ্যাঁ। যে গাজন হয়, বাবা যখন মানে একটা টাইম থাকে, নির্ঘণ্ট থাকে, ওই সময় বাবা স্বয়ং নিজে আসেন ভক্তের সমস্যা শুনতে। এখনো প্রতিদিন বাবার এতটাই মাহাত্ম্য। কাজনের বেলাও তো সামনেই আসছে। হ্যাঁ, প্রচন্ড ভিড় তারকেশ্বরে এখন। আহ ওই এই যে শিব গোত্রে চলে গেলে তুমি, হুম। তুমি তোমার বাড়ির যা লাক্সারিয়াস লাইফস্টাইল সেটা ত্যাগ করতে সবটা হবে। ত্যাগ করে তুমি একটা ত্যাগী হয়ে গেলে 1 মাসের জন্য। হুম। এটা বড় সাধনা। এই সাধনা পরম প্রাপ্তি পাবে, সকল গ্রহদোষ খণ্ডন হয়ে যাবে, হুম। সকল সমস্যা দূরীকরণ হয়ে যাবে। আমি এটাই মনে করি, বাবা তারকনাথের এতটাই মাহাত্ম্য। খুব খুব ভালো লাগলো। মানে আমি এখনো ভাবছি যে আমার মানে মন চলে যাচ্ছে এখন তারকেশ্বরে। তারকেশ্বরের যে রেলপথ, হুম। রেলপথে কিন্তু বাবা তারকনাথের জন্য। তারকেশ্বর লাইনের প্রথম যখন হয়, তখন এই রেলপথও কিন্তু তারকনাথের নামই হয়, সেই জন্যই তারকেশ্বর। ঠিক ঠিক। এতটাই মাহাত্ম্য বাবা। খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি আমাকে বলো যে আজকের এপিসোডটা করার পর তোমার ঠিক কেমন লাগছে, এত তথ্যগুলো দেওয়ার পর? কারণ তুমিও অনেক রিসার্চ করেছো। হ্যাঁ, আমি রিসার্চ করেছি, হয়তো বাবা তারকনাথের আরো অনেক কাহিনী আছে হুম। যেগুলো মানুষের কাছে অজানা, সেটা আরো আমি বড় কোনো সময় বলবো। কিন্তু ঠিক। আজকে আমি যেটা বললাম সেটা বাবার সত্যি কাহিনী। আর সত্যি বাবা তারকেশ্বরের প্রতিটা জায়গায় বিরাজমান। ঠিক। খুবই ভালো লাগলো আজকে
মানুষকে হয়তো সত্যিটা বলতে পারলাম যে বাবার যে অলৌকিক কাহিনী, যে বাবার এত মাহাত্ম্য, সেটা জানাতে পারলাম তোমার হাত ধরে। এটা অনেক বড় প্রাপ্তি। বাবা হয়তো চেয়েছিলেন যে বাবাকে নিয়ে বলা হোক, তাই হয়তো মহাদেবের কৃপা ছাড়া হয়তো আর কিছুই না। ঠিক। তবে শেষ করার আগে আমি একটা জিনিস আমাদের অডিয়েন্সকে বলবো যে যারা যারা অ্যাস্ট্রোলজার শ্রী অনুপ পুরকায়েতকে দেখাতে চান, উনি তারকেশ্বর তারাপীঠ, দমদম আর কলকাতায় বসেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনাদের যেই লোকেশনটা আপনাদের নিয়ার বাই হবে, কাছে হবে, সেই লোকেশনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। নিচে দেওয়া ফোন নাম্বার অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর তার সঙ্গে আমরা বলে দিই যে আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমসে আমরা শুধুমাত্র ক্রিস্টালস আর পারফিউমসই আমরা আপনাদেরকে দিচ্ছি না, এছাড়াও আমরা কিন্তু একটা রেকি মেডিটেশন সেন্টারও খুলেছি, যেটা এয়ারপোর্টে অবস্থিত। তো যারা কেউ রেকি, এঞ্জেল আর লামা ফেরার যদি ক্লাসেস বা থেরাপি নিতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এয়ারপোর্টে অবস্থিত আমাদের নিজস্ব সেন্টার। আর অ্যাস্ট্রো ক্রিস্টালস আর পারফিউমস আপনাদের জন্য চৈত্র মাসের জন্য স্পেশাল অফার্স নিয়ে আসে, যেখানে আমাদের এখানে মোর দ্যান 100+ পারফিউমস আর তার সঙ্গে মোর দ্যান 100+ ক্রিস্টালস আপনারা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বলে দিই যে আমরা অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউম থাকবো রাসবিহারী এভিনিউতে, নবীন দরবারিতে 9 তারিখ থেকে 12 তারিখ ঠিক 2টো থেকে রাত 9টা অবধি। তো যারা যারা আমাদের এক্সিবিশন আসতে চান, নিচে দেওয়া অ্যাড্রেসে অবশ্যই চলে আসবেন। তবে শেষ করার আগে আরেকবার আমি আমাদের অ্যাস্ট্রোলজার শ্রী অনুপ পুরকায়েতের কাছে যাব। তো তোমাকে যারা যারা কন্ট্যাক্ট করবে, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারে। তুমি আমাদের সেন্টারেও আসো, আমাদের সেন্টারেও তুমি দেখো। তো যাদের যাদের দেখানোর ইচ্ছা তারা ডেফিনেটলি তোমাকে ফোন করে নেবে। আর তোমাকে একটা জিনিস বলি যে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য রয়েছে আজকের এপিসোডে। তোমার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টিআরসি পডকাস্ট, খুব ভালো লাগলো উপহারটা পেয়ে। আবার দেখা হবে আরেকটা নতুন এপিসোডে, আরেকটা নতুন পডকাস্ট নিয়ে আমি তোমার সঙ্গে আসতে চাই। সেই টপিকে আমরা আলোচনা করে নেবো আগেই একদম। তবে যাওয়ার আগে আপনাদেরকে সবাইকে বলি, আজকের এপিসোডটা আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের এপিসোডটা কেমন লাগলো, কারণ আজকে আমরা একটা স্পিরিচুয়াল জার্নি, একটা 64খানা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আমরা নিয়ে আজকে আলোচনা করলাম। বাবার তারকনাথকে নিয়ে আলোচনা করলাম, তারকেশ্বরের রহস্য নিয়ে আমরা আলোচনা করলাম, কোথা থেকে উৎপত্তি হয়েছে আর তার সঙ্গে যে ইতিহাস সেটা নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময় আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আসবো। হয়তো অকাল্ট হতে পারে, হরর হতে পারে বা স্পিরিচুয়ালিটি, বিকজ আমাদের চ্যানেলটা কিন্তু 3টে জনারকেই সার্ভ করছে, হরর, অকাল্ট আর স্পিরিচুয়ালিটি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুভরাত্রি।